বর্তমানে রাগের মাথায় ডিভোর্স দেওয়ার একটা অসম্ভব বাজে টেন্ডেন্সি আমাদের আছে, এবং যারা আমরা ইসলাম বিশ্বাস করি তারা আমরা জানি যে ডিভোর্সের কিছু প্রসিডিউর থাকে। যেমন হচ্ছে, আমি যদি খুব সোজা সহজ ভাষায় বলে দিই, যেটা আমরা খুব কমনলি জানি, যে আপনার যদি ডিভোর্স একবার উচ্চারণ করে ফেলা হচ্ছে এবং বা আপনি জিনিসটা লিগালি লিখছেন এবং তারপরে আপনি ইদ্যতের সময় পুরোটা পার করে ফাইনালাইজ করে ফেলছেন ডিভোর্স, এর পরবর্তীতে আপনাকে আবার যদি আপনার পূর্ববর্তী স্বামী বা স্ত্রীর সাথে থাকতে হয়, সেখানে আসলে কিছু রুলিংস আপনাকে ফলো করতে হবে। কিন্তু এমন যদি হয় যে আপনি একবার ডিভোর্স দিয়েছেন বাট ওই ইদ্যতের সময়টা পুরোটা হয়নি, দেন আপনি এর ভিতরে আবার আপনার স্ত্রীকে ফেরত নিয়ে এসেছেন, আবার আপনি এরকম ডিভোর্স বলেছেন, আবার ইদ্যতের সময় আগে হবার নিয়ে এসেছেন, সো এরকম করে আপনি বড়জোর দুবার দিয়ে তিনবারের মাথায় যদি বলে ফেলেন, দেন আলটিমেটলি ডিভোর্সটা ওয়ার্কআউট করে যাবে। সো এই যে জায়গাটাতে আমার যে প্রবলেমটা, অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে এই জিনিসটা আসলে আপনার বিয়ে এখন আর নাই, আপনি আর ইসলামিকলি বিবাহিত না, এরপরেও আমরা বিভিন্ন তখন ফাঁক ফোকর খুঁজতে থাকি যে অন্য কেউ যদি একটু বলে এই সম্পর্কটা আছে, অন্য কেউ যদি এরকম বলে। কেন আসলে এই পয়েন্টটা নিয়ে কথা বলছি? কারণ একটা জিনিস কি, অ্যাটলিস্ট আপনারা যারা এখনো দাম্পত্য সম্পর্কে আছেন তারা যেন এই বিষয়টা নিয়ে সচেতন হন, সতর্ক হন। ডিভোর্স এত সহজ জিনিস না যে আপনার হাজবেন্ডের সাথে বা আপনার স্ত্রীর সাথে রাগ হলো, আপনি ঠাস করে বলে ফেললেন তোমার সাথে থাকবো না, যাও তালাক দিয়ে দিলাম, তালাক। এটা আপনি করতে পারেন না। আপনি যখন ডিভোর্স দিতে যাবেন, আপনি নিজেকে যদি একজন প্র্যাকটিসিং মুসলিম বলে থাকেন, আপনি যদি নিজেকে মুসলিম হিসেবেও চিন্তা করে থাকেন, ডিভোর্স উচ্চারণ করার আগে আপনার অবশ্যই খুব ঠান্ডা মাথায় বসে সিদ্ধান্ত নিতে হবে। রাগের মাথায় তালাক দেওয়াটা বলে যে আপনি এটা বলবেন যে না আমি তো রাগের মাথায় দিছি না, এটাকে জাস্টিফাই করে না কোনোদিনও ইসলাম। এবং আপনি যেটা করছেন, ডেফিনেটলি তালাকের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে আয়াতে নাজিল করে দিয়েছেন যে পুরুষকে উনি এখানে 1 ডিগ্রি উঁচু মর্যাদা দিয়েছেন। এখানে ডিসিশন মেকিংটাতে কিছু ক্ষেত্রে পুরুষের মতামতটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মেয়েরাও দিতে পারবে, ইসলামিকলি আমরা যদি যেটা চিন্তা করি যে খোলা তালাক, ওটা দেয়া যাবে। বাট এখানে যখন আপনাকে এইরকম একটা দায়িত্ব দেওয়া হচ্ছে 1 ডিগ্রি উঁচু মর্যাদার, আপনার যখন দায়িত্ব বেশি, তার আপনার রেসপন্সিবিলিটিও বেশি। সো আপনি এখানে মেয়েটার সাথে কাইন্ড অফ জুলুম হয়ে যাচ্ছে না? আপনার যদি আসলেই আপনার স্ত্রীর সাথে না বোনায়, না পোষে, দেন আপনি ঠান্ডা মাথায় ডিসিশন নেন অ্যাজ একজন দায়িত্বশীল পুরুষ মানুষ হিসেবে। আপনি এখানে সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স দেন। বাট আপনি একবার গাড়ি চালাইতে গিয়ে ডিভোর্স দিচ্ছেন, আপনি ঘর ঝাড়ু দিতে গিয়ে ডিভোর্স দিচ্ছেন, আপনি বাথরুম ধুইতে গিয়ে ডিভোর্স দিচ্ছেন। আপনি তো আপনার বিয়েটাকে একটা মজা বানিয়ে ফেলছেন, এবং ইসলাম এটাকে কোনোদিনও সাপোর্ট করে না। এবং এরপরে আপনি অনবরত একজন হুজুর থেকে আরেকজন হুজুরে যাচ্ছেন, আরেকজন হুজুরে যাচ্ছেন, মাযহাব পরিবর্তন করছেন জাস্ট একটা ফতোয়ার জন্য যে না আমার ম্যারেজ এখনো হচ্ছে গিয়ে ভ্যালিড আছে। এটা মেক সেন্স করে না। আপনি আপনার রিজিডিটি চেঞ্জ করছেন না, আপনার ইনসেনসিটিভিটি আপনি চেঞ্জ করছেন না, আপনার অ্যারোগেন্স আপনি চেঞ্জ করছেন না, বাট আপনি এরকম স্কলারের ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন কিভাবে আপনি আপনার বিয়ে ভ্যালিড আছে এটা খুঁজছেন। এটা মেক সেন্স করে না। সম্পর্ক, দাম্পত্য সম্পর্কে যে যত্নের প্রয়োজন হয়, এখানেও যত্নটা নাই। কাজে আপনি যদি আপনার সম্পর্ক বাঁচিয়ে রাখতে চান, ডিভোর্স উচ্চারণ করার আগে আপনার নিজের অ্যাঙ্গার ইস্যু, নিজের অ্যাগ্রেশন নিয়ে কাজ করা উচিত, আপনার ডিসিশন মেকিং এবিলিটি নিয়ে কাজ করা উচিত, দেন আপনি ডিভোর্স উচ্চারণ করেন।